আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অল্প আয় করেও ধনী হয়ে যায় আর কেউ কোটি টাকা আয় করেও জীবনের শেষ দিকে এসে নিঃস্ব হয়ে পড়ে? কেন অনেক হাইলি এডুকেটেড মানুষ টাকার ব্যাপারে ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নেয়, অথচ সাধারণ একজন মানুষ ধৈর্য আর সঠিক মাইন্ডসেট দিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যায়? একবার চিন্তা করে দেখুন, স্কুলে আমাদের গণিত শেখানো হয়, বিজ্ঞান শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে কাজ করে, ওয়েলথ কিভাবে তৈরি হয়, আর কেন মানুষ টাকা নিয়ে ইমোশনাল ডিসিশন নেয়, সেটা প্রায় কেউ শেখায় না। আর ঠিক এই জায়গাতেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি বইয়ের গল্প যেটা কোটি মানুষের মানি মাইন্ডসেট বদলে দিয়েছে। বইটির নাম দ্য সাইকোলজি অফ মানি, আর এর লেখক মর্গান হাউজেল। এই বই আপনাকে শুধু টাকা আয় করতে শেখাবে না, বরং শেখাবে কিভাবে টাকা ধরে রাখতে হয়, কিভাবে শান্তি নিয়ে বাঁচতে হয়, আর কেন ওয়েলথ আসলে ব্যাংক ব্যালেন্স না, একটা মাইন্ডসেট। দ্য সাইকোলজি অফ মানি কোনো ট্রেডিশনাল ফাইন্যান্স বই না। এখানে স্টক মার্কেটের কমপ্লিকেটেড ফর্মুলা নেই বোরিং ইকোনমিক্স লেকচার। বরং এই বইটা মানুষের বিহেভিয়ার নিয়ে কথা বলে। কারণ লেখক বলেন, ফাইন্যান্সিয়াল সাকসেস ইজ নট আ হার্ড সায়েন্স, ইটস আ সফট স্কিল। মানে, টাকা নিয়ে সফল হওয়া শুধু ইন্টেলিজেন্সের ব্যাপার না, এটা বিহেভিয়ারের ব্যাপার। আপনি কত জানেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল চাপের সময় আপনি কী সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই শুরু হয় বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। লেখক একটি গল্প বলেন, দুইজন মানুষ, একজন অসাধারণ ইন্টেলিজেন্ট ইনভেস্টর আর একজন সাধারণ বিজনেসম্যান। প্রথমজন মার্কেট ক্র্যাশে প্যানিক করে সব হারিয়ে ফেলল। দ্বিতীয়জন ধৈর্য ধরে টিকে থাকল আর বছর শেষে মিলিয়নেয়ার হয়ে গেল। কেন? কারণ টাকা শুধু ম্যাথ না, এটা ইমোশন, পেশেন্স, ইগো, ফিয়ার আর হ্যাবিটের খেলা। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। আমরা মনে করি ওয়েলথ মানে এক্সপেন্সিভ কার, লাক্সারি হাউস, ব্র্যান্ডেড লাইফস্টাইল। কিন্তু বইটি বলে আসল ওয়েলথ হলো সেই টাকা যেটা মানুষ দেখে না। একবার চিন্তা করে দেখুন, দুইজন মানুষ আছে। একজন প্রতি মাসে লাখ টাকা আয় করে, কিন্তু সব খরচ করে ফেলে ইমপ্রেস করার জন্য। আর একজন কম আয় করেও কোয়াইটলি সেভ করে, ইনভেস্ট করে, ফিউচার সিকিওর করে। বাইরে থেকে প্রথমজনকে ধনী মনে হবে, কিন্তু সত্যিকারের ওয়েলথ দ্বিতীয় জনের। কারণ ওয়েলথ ইজ হিডেন। আর এই কনসেপ্টটা লাইফ চেঞ্জিং। আজকের সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড আমাদের কনস্ট্যান্টলি কম্পেয়ার করতে শেখায়। অন্যের গাড়ি, অন্যের লাইফস্টাইল, অন্যের সাকসেস দেখে আমরা নিজের ফাইন্যান্সিয়াল রিয়ালিটি ভুলে যাই। কিন্তু বইটি শেখায়, ট্রাইং টু ইমপ্রেস পিপল উইথ মানি ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি। মানে, অন্যকে ইমপ্রেস করতে গিয়ে মানুষ নিজের ফ্রিডম হারিয়ে ফেলে। আর ফ্রিডমই হলো মানির সবচেয়ে বড় পারপাস। লেখক বলেন, টাকা আপনাকে সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা দেয় সেটা হলো কন্ট্রোল ওভার ইয়োর টাইম। আপনি কখন কাজ করবেন, কোথায় থাকবেন, কার সাথে সময় কাটাবেন, এই ফ্রিডমটাই আসল লাক্সারি। এখন আসি বইটির সবচেয়ে ফেমাস লেসনের দিকে, কম্পাউন্ড ইন্টারেস্ট। অনেক মানুষ ভাবে ওয়েলথ তৈরি হয় হিউজ ইনকাম দিয়ে, কিন্তু বাস্তবে ওয়েলথ তৈরি হয় কনসিস্টেন্সি দিয়ে। একটা ছোট গাছ যেমন প্রতিদিন একটু একটু করে বড় হয়, ঠিক তেমনই টাকা সময়ের সাথে গ্রো করে। ধরুন আপনি প্রতি মাসে সামান্য টাকা ইনভেস্ট করলেন। প্রথমে গ্রোথ খুব ছোট মনে হবে, কিন্তু 10 বছর, 20 বছর পরে সেই স্মল ইনভেস্টমেন্ট জায়েন্ট ট্রি হয়ে দাঁড়াবে। আর এখানেই পেশেন্সের ইম্পর্টেন্স। লেখক ওয়ারেন বাফেটের এক্সাম্পল দেন। ওয়ারেন বাফেট তিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ শুধু স্মার্ট হওয়ার কারণে না, বরং তিনি অনেক দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করেছেন। তিনি ডেকেডস ধরে একই ডিসিপ্লিন ফলো করেছেন। মানে, ওয়েলথ তৈরির সিক্রেট হলো লং টার্ম থিঙ্কিং। কিন্তু সমস্যা হলো আজকের মানুষ সবকিছু ইনস্ট্যান্ট চায়। ইনস্ট্যান্ট সাকসেস, ইনস্ট্যান্ট মানি, ইনস্ট্যান্ট লাক্সারি। আর এই ইমপেশেন্স মানুষকে রিস্কি ডিসিশন নিতে বাধ্য করে। ক্রিপ্টো হাইপ, গ্যাম্বলিং মেন্টালিটি, ওভারনাইট রিচ হওয়ার স্বপ্ন, এখানেই মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বইটি শেখায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো রেস না, এটা একটা স্লো জার্নি। একবার চিন্তা করে দেখুন, যদি আপনার কাছে অলরেডি পিসফুল লাইফের জন্য ইনাফ থাকে, তাহলে শুধু ইগো স্যাটিসফাই করার জন্য এন্ডলেস রিস্ক নেওয়া কি সত্যিই ওয়ার্থ ইট? এখানেই বইটি আমাদের একটা ডিপ ট্রুথ শেখায়।
there's no point risking what you have for what you don't need. মানে যেটা আপনার সত্যিই দরকার না তার জন্য নিজের পিস, ফ্যামিলি, ফ্রিডম রিস্ক করা বোকামি। আর এই লেসন শুধু মানি না, পুরো লাইফের জন্য অ্যাপ্লিকেবল। এখন আসি সেভিং নিয়ে। বেশিরভাগ মানুষ ভাবে আমি বেশি আয় করলে সেভ করব, কিন্তু বইটি বলে সেভিং ডিপেন্ডস মোর অন হ্যাবিট দ্যান ইনকাম। অনেক হাই ইনকাম মানুষ ব্রোক, আবার অনেক অ্যাভারেজ ইনকাম মানুষ ফাইন্যান্সিয়ালি সিকিওর। কারণ সেভিং হলো লাইফস্টাইল কন্ট্রোলের স্কিল। আপনি যত বেশি নিজের ডিজায়ার্স কন্ট্রোল করতে পারবেন, তত দ্রুত ওয়েলথ বিল্ড করতে পারবেন। এখানে লেখক একটা অসাধারণ কথা বলেন, ইয়োর সেভিংস রেট ম্যাটার্স মোর দ্যান ইয়োর ইনভেস্টমেন্ট রিটার্নস। মানে আপনি কত আর্ন করেন সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কতটা রিটেইন করেন সেটাই ফিউচার ডিসাইড করে। আর এই জায়গাতেই ডিসিপ্লিন সবচেয়ে বড় সুপার পাওয়ার হয়ে ওঠে। আরেকটি মাইন্ড ব্লোয়িং লেসন হল লাক অ্যান্ড রিস্ক। আমরা প্রায়ই সাকসেসফুল মানুষকে দেখে ভাবি ও খুব জিনিয়াস, কিন্তু বইটি শেখায় সাকসেসে লাকেরও হিউজ রোল আছে। ঠিক তেমনই ফেলিয়ার সবসময় স্টুপিডিটির কারণে হয় না, কখনো কখনো টাইমিং, এনভায়রনমেন্ট, অপরচুনিটি এগুলোও বড় ফ্যাক্টর। তাই অন্যকে ব্লাইন্ডলি জাজ করা ডেঞ্জারাস। এই আন্ডারস্ট্যান্ডিং মানুষকে হাম্বল করে, কারণ লাইফ পুরোপুরি প্রেডিক্টেবল না। আর ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার সময় এই রিয়ালিটি মাথায় রাখা খুব জরুরি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কি করতে পারি? প্রথমত, নিজের লাইফস্টাইল অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইনকাম বাড়ানোর পাশাপাশি সেভিং হ্যাবিট বিল্ড করতে হবে। তৃতীয়ত, শর্ট টার্ম এক্সাইটমেন্টের বদলে লং টার্ম থিঙ্কিং ডেভেলপ করতে হবে। চতুর্থত, এমার্জেন্সি ফান্ড রাখতে হবে, কারণ লাইফ আনপ্রেডিক্টেবল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মানিকে ইগোয়ের টুল না বানিয়ে ফ্রিডমের টুল বানাতে হবে। কারণ দিনের শেষে এক্সপেন্সিভ লাইফস্টাইল না, পিসফুল স্লিপই আসল সাকসেস। এখন বইটির কয়েকটি পাওয়ারফুল আইডিয়া খুব সহজভাবে মনে রাখুন। গেটিং মানি ইজ ওয়ান থিং, কিপিং মানি ইজ আনাদার। অনেক মানুষ টাকা আয় করতে পারে, কিন্তু ডিসিপ্লিন ছাড়া সেটা ধরে রাখতে পারে না। আরেকটি, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। যে কোয়াইটলি ইনভেস্ট করছে, সেভ করছে, আসল ওয়েলথ অনেক সময় তার কাছেই থাকে। আর সবচেয়ে পাওয়ারফুল লাইন সম্ভবত এটা, ডুইং ওয়েল উইথ মানি হ্যাজ লিটল টু ডু উইথ হাউ স্মার্ট ইউ আর অ্যান্ড আ লট টু ডু উইথ হাউ ইউ বিহেভ। মানে ফাইন্যান্সিয়াল সাকসেস আইকিউ এর খেলা না, এটা বিহেভিয়ারের খেলা। ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আপনি বুঝতে পারছেন, এই বই আসলে টাকা নিয়ে না, এটা মানুষের মাইন্ড নিয়ে। ফিয়ার কিভাবে ডিসিশন কন্ট্রোল করে, গ্রিড কিভাবে মানুষকে ডিস্ট্রয় করে, আর পেশেন্স কিভাবে অর্ডিনারি মানুষকে এক্সট্রাঅর্ডিনারি ওয়েলথ এনে দেয়, সেটাই এই বইয়ের মূল মেসেজ। একবার চিন্তা করে দেখুন, যদি আপনি আজ থেকেই স্মার্টার না হয়ে শুধু কামার হতে পারেন, যদি আপনি অন্যকে ইমপ্রেস করার বদলে নিজের ফিউচার সিকিউর করতে শুরু করেন, যদি আপনি শর্ট টার্ম প্লেজারের বদলে লং টার্ম ফ্রিডম চুজ করেন, তাহলে কয়েক বছর পরে আপনার পুরো জীবন কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। আর এটাই দ্য সাইকোলজি অফ মানির আসল ট্রান্সফরমেশন। এই বই আমাদের শেখায়, ধনী হওয়া শুধু বেশি টাকা থাকার নাম না। ধনী হওয়া মানে ভয় ছাড়া বাঁচা, চাপ ছাড়া ঘুমানো, নিজের সময় নিজের মতো ব্যবহার করতে পারা। কারণ শেষ পর্যন্ত মানির আল্টিমেট পারপাস হলো ফ্রিডম, আর ফ্রিডম আসে মাইন্ডসেট থেকে। তাই আজ থেকেই নিজের মানি সাইকোলজি বদলানো শুরু করুন, কারণ আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার শুরু হয় ওয়ালেট থেকে না, শুরু হয় আপনার চিন্তা থেকে।